সালিহাইন, এই দুজন মহিলা আমার দুজন প্রিয় বান্দা, আমার দুজন নেককার বান্দার অধীনে তারা ছিল। তাহাতা আবদাইন, অর্থাৎ তাদের স্ত্রী ছিল, তাদের অধীনে ছিল, এই দুজন নেককার বান্দার অধীনে। একজন হচ্ছেন লূত আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন নূহ আলাইহিস সালাম। দুজনই আল্লাহর বিখ্যাত নবী ছিলেন। ফাখানাতাহুমা, এই দুজন স্ত্রী তাদের দুইজন স্বামীর, অর্থাৎ তাদের দুইজন নবীর তারা খেয়ানত করেছিল, অর্থাৎ তারা আত্মসাৎ করেছিল, বিশ্বাসঘাতকতা করেছিল। খেয়ানত শব্দের অর্থ হলো বিশ্বাসঘাতকতা। তো বিশ্বাসঘাতকতা করেছিল। ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, আল্লাহ তাআলার আযাব থেকে বা আল্লাহ তাআলার শাস্তি থেকে নূহ এবং লূত আলাইহিস সালাম দুজনই তাদেরকে কোনো উপকার করতে পারেনি। অর্থাৎ এই নূহ এবং লূত তাদের রক্ষার ক্ষেত্রে কোনো কাজে আসেনি। তারা নবী হওয়া সত্ত্বেও তাদের স্ত্রীদেরকে তারা বাঁচাতে পারেনি আল্লাহর শাস্তি থেকে। ওয়াকিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন, বলা হয়েছে তাদেরকে তোমরা জাহান্নামে প্রবেশকারীদের সঙ্গে তোমরাও জাহান্নামে প্রবেশ করো, অর্থাৎ অন্যান্য লোকদের সঙ্গে তোমরাও জাহান্নামে প্রবেশ করো। এটা হয়তো মৃত্যুর পরপরই তাদেরকে বলা হয়েছে, অথবা কিয়ামতের দিন তাদেরকে বলা হবে। এই দুইটা তাফসীর আছে এটার। তো এখানে দেখেন দুইজন স্ত্রী দুইজনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। খিয়ানত বলা হয় মূলত যে যদি কোনো স্ত্রী পরপুরুষের সঙ্গে কোনো অবৈধ কাজে লিপ্ত হয়, এটাকেও খিয়ানত বলে। কিন্তু এখানে একটা কথা উল্লেখযোগ্য যে নবীর স্ত্রীগণ কখনো ব্যভিচারী ছিলেন না, কোনো নবীর স্ত্রী ব্যভিচারী ছিলেন না, তারা কোনো পরপুরুষের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। এখানে খিয়ানত বলতে বলা হয়েছে যে তাদের দিনদারির ক্ষেত্রে খিয়ানত ছিল। যেমন নবীর স্ত্রী হিসেবে তাদেরও ঈমান আনা এবং তাদের আমল করা, নবীর পক্ষে কাজ করা তাদের জন্য উচিত ছিল। কিন্তু নূহ আলাইহিস সালামের স্ত্রী তার সম্প্রদায়ের কাছে বলে বেড়াতেন যে নূহ আলাইহিস সালাম একজন পাগল, এভাবে বলে বেড়াতেন। এভাবে তিনি নবীর মান মর্যাদাকে ক্ষুণ্ণ করেছেন, নবীর দ্বীনের পক্ষে কাজ না করে দ্বীনের বিরুদ্ধে কাজ করেছেন। সুতরাং সে কাফের হয়ে গেছে, এই জন্য সে জাহান্নামে প্রবেশ করেছে। এভাবে লূত আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের গৃহে যদি কোনো মেহমান আসতো, কোনো পুরুষ লোক আসতো, সাথে সাথে তার জাতিকে সংবাদ দিয়ে দিত যে এই বাড়িতে লোক আসছে, তোমরা আসো। তখন তারা ওই বাড়িতে এসে ওই মেহমানদের উপর ঝাঁপিয়ে পড়তেন, কারণ তারা ছিল সমকামী। তো এই জন্য এটা ছিল দিনদারির ক্ষেত্রে খেয়ানত। লূত আলাইহিস সালামের স্ত্রীও বাহ্যিকভাবে মুসলিম হলেও কিন্তু তিনি ইমানদার ছিলেন না, কাফিরদের সঙ্গে সহযোগিতা করতেন, কাফিরদের